এইভাবে একবার ছোট মাছ রান্না করে খেলে সবাই কিন্তু খুব তৃপ্তি করেই খাবে। তাই তো আজকে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন দেখে নিই। তো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। আর এখন এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি একটু ভেজে নেব। যখন আমার ভাজাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেব। নিয়ে আমি এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। আমার কিন্তু প্রায় কষানো শেষ। এখন আমি মাছটা উঠিয়ে নেব, কারণ আমি এই ঝোলেই কিন্তু তরকারিটা কষাবো। তো আমার মাছ রেডি কষানো। এখন আমি তরকারিটা দিয়ে দিব। এখানে আমি আলু, পেঁপে, কাঁঠালের বিচি সব কিছু দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একটু মশলাটা মাখিয়ে নেব সবজির গায়ে। এই মুহূর্তে আমি দিয়ে দিব ঢাকা 5-7 মিনিটের জন্য। তো আমি 5-7 মিনিট পরে চলে আসলাম। আমার কিন্তু অনেকটাই ঝোলটা টেনে এসেছে আর সবজিটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা আমি আরেকটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। তো আমার যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি 1 মগ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কম বেশ করে নিতে পারেন, কারণ আমি এটা ঝোল রাখবো না, একদম টানা করে ফেলবো। তো আমার কিন্তু অনেকটাই বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরও 15 মিনিটের জন্য ঢেকে দেব। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো এই তো আমার কিন্তু রান্না কমপ্লিট। ঝোল টেনে গিয়েছে, মাছগুলো একদম উঠে উঠে এসেছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। এই মুহূর্তে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়েই কিন্তু আমার রেসিপি কমপ্লিট। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে পরবর্তীতে আরও রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।